এই সরকারের ক্ষমতায় আসার পিছনে আলেম ওলামাদের, ইসলামপন্থীদের অনেক রক্ত, ত্যাগ এবং কোরবানির নজরানা আছে। হুজুর কর্তৃক আছে, আপনারা তো সরকারের বিপক্ষে ইলেকশন করলেন। কারণ এই ইলেকশন তো আমরা বিপক্ষে করছি দেখেই তো সরকার বিরোধী দল হয়েছে। ওগুলি তো পরের কাহিনী। আমরা কোথায় ইলেকশন করছি, কোথায় করি নাই, সেগুলো ভিন্ন হিসাব। কিন্তু এই সরকার এইভাবে ক্ষমতায় আসার জন্য তাকে 2013 সাল পাড়ি দিয়ে আসতে হয়েছে। বলেন, 2013 সালের পরে তাকে 2015, 2018, 2024 সাল পাড়ি দিয়ে আসতে হয়েছে। 2021 সালে লড়াই করতে হয়েছে আমাদেরকে। বছরের পর বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করতে হয়েছে আমাদেরকে। জালিম শাহী স্বৈরাচারী যুগের কুখ্যাত লেডি ফেরাউনের জুলুমের নির্যাতনের শিকার হতে হয়েছে আমাদেরকে। বুকের তাজা রক্ত শাপলা চত্বরে দিতে হয়েছে নবীর প্রিয় উম্মতকে। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরের 20 ধারা রক্তের 20 ধারা রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে আল্লাহ নবীর উম্মতকে। স্কুলের টিচাররা এই পরিচয়ে তারা সকলে নির্যাতনের শিকার হয়নি, হয়েছে। কলেজের টিচাররা এই পরিচয়ে সকলের নির্যাতনের শিকার হয় নাই। ইউনিভার্সিটির ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে জুলুম নির্যাতনের শিকার হয় নাই। অন্য কোন গোষ্ঠীগত পরিচয়ের কারণে বিগত সময়ে নিগৃহীত হয় নাই, নির্যাতন হয় নাই। কিন্তু আমরা টুপি পরার কারণে আমরা নির্যাতন এবং নিগ্রহণের শিকার হয়েছি। শুধু আলেম ওলামা হওয়ার অপরাধে আমাদের হাজার হাজার মানুষরা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এবং দেশটার মধ্যে 15 বছর আমরা সংখ্যালঘুদের চেয়েও আরো বেশি নিম্ন শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে হয়েছে। আমাদের জানমালের নিরাপত্তা ছিল না। আমাদের ইজ্জত এবং আব্রু নিয়ে যাচ্ছে তাই ছিনিমিনি খেলা হয়েছে। এই সব কিছু করেছি, আমাদের এর বিনিময়ে আমরা কিছুই চাই না। ক্ষমতার অংশীদারত্ব চাই না, কোনো কিছু চাই না। একটা জিনিস চাই, আমার আগামী প্রজন্ম আমার এই দেশে থাকবে, বড় হবে, ইসলাম এবং ঈমানের চেতনা শিক্ষা গ্রহণ করে এবং মুসলমানিত্বের মৌলিক পরিচয় নিয়ে তারা বড় হবে। বাস শুধু এই একটা জিনিস চাই। শুধু তেলাওয়াত করে, অর্থ বুঝে, ওয়াজ করে ছেড়ে দিলাম, দায়িত্ব শেষ নয়। বরং এমন একটা সমাজ গঠন করতে হবে, এমন একটা সম্প্রদায় গঠন করতে হবে যারা যেই তেলাওয়াত করলো, যেই কোরআনের যা মর্ম বুঝলো, সেই মর্ম অক্ষরে অক্ষরে নিজের জীবনে বাস্তবায়ন করবে। যেটা নিজের জীবনের সাথে সংশ্লিষ্ট, যেটা পরিবারের সাথে সংশ্লিষ্ট, সেটা পরিবারে বাস্তবায়ন করবে। যেটা সমাজের সাথে বাস্তবায়ন সম্পর্কিত, সেটা সমাজে বাস্তবায়ন করবে। যেটা আদালতের সাথে সম্পর্কিত, সেটা আদালতে বাস্তবায়িত করবে। যেটা রাষ্ট্রের সাথে আল্লাহর কোরআনের যে আয়াত সম্পর্কযুক্ত, সেই আয়াতকে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এটা কোনো মামুলি জিনিস নয়, এটা কোনো সাধারণ জিনিস নয়। আমি আল্লাহর নামের 1000 বার কসম করে বলতে পারি, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত মানব সভ্যতায় যত বৈপ্লবিক কর্মসূচি আগমন করেছে, আল্লাহর কোরআনের তেলাওয়াতের চেয়ে বড় কোনো বৈপ্লবিক কর্মসূচি নাই। এর চেয়ে বেশি মানুষের জীবনে আন্দোলন সৃষ্টি করতে পারে, মানুষের হৃদয়কে আন্দোলিত করতে পারে, মানুষের পাথরের মতো পাষাণের চেয়ে শক্ত হৃদয়কে মোমের চেয়ে বেশি বিগলিত করতে পারে। আল্লাহর কোরআনের চেয়ে ইফেক্টিভ জিনিস পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খতম নবুয়ত ইজতেমার উপস্থিত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে সমবেত এবং স্থানীয়ভাবে জামায়াত আমার প্রাণপ্রিয় নবীজির প্রিয় উম্মত তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকর গুজারি আদায় করি যিনি আমাদেরকে এই মুবারক মজমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মজমাকে এবং আমাদের সকলকে কবুল করেন। আমাদের এই উপস্থিতিকে আল্লাহ পাক সকলের জন্য হেদায়েত এবং নাজাতের জরিয়া বানায় দেন। আমি আপনাদের সামনে দীর্ঘ বয়ান করব না, বয়ান এখন এমনি কমায় দিতে হবে, অনেক কাজ, অল্প কিছু কথা আলোচনা করব আমি আপনাদের সম্মুখে। আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘ সময় ধরে আজকে বয়ান শুনতেছেন। অন্যান্য দিনের তুলনায় সম্ভবত আজকে জুমার দিন উপলক্ষে বয়ান বেশি হয়েছে, জুমার সময় হয়েছে, এরপরে তো চলতেছে প্রোগ্রাম। এরপরে এতক্ষণ ধরে আমাদের এই ইজতেমার সভাপতি, যিনি এই ইজতেমার আয়োজক, প্রাণপুরুষ হযরত মাওলানা মুফতি নূর হোসাইন নুরানি হাফিজাহুল্লাহ, তিনি বিভিন্ন উপলক্ষে অনেক কথা বলেছেন। তারপরে আমাদের দুইজন অত্যন্ত সম্মানিত বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য, ওনারা কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা সৌভাগ্যবান যে আপনারা এমন একজন সংসদ সদস্যকে নির্বাচিত করেছেন যিনি সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন। আমাদের দেশের যে অবস্থা, এটা কোনো ব্যক্তির দোষ না, যারা ভুল করেন তাদের দোষ কি দিব, এটা হলো আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার ত্রুটি, যা আমাদের এমপি, মন্ত্রী অথবা গণ্যমান্য ব্যক্তিবর্গ যারাই আছেন, তারা যে কোনো মঞ্চে দাঁড়িয়ে কোরআনে কারিমের এক দুইটা আয়াত তেলাওয়াত করলে আমাদের বাচ্চাদের মুখ চেপে ধরে রাখতে খুব কষ্ট হয় আমাদের, কারণ ওরা তো বুঝে না যে হাসাহাসি করা যাবে না। কিন্তু কোরআন শরীফের যে অবস্থা ওনারা করেন, এই বাচ্চাদেরকে তো এটা বোঝানো সম্ভব না যে এটা দোষটা ওনাদের না। দেখবেন, আপনারা লক্ষ্য করে দেখেন, কিন্তু ওনারা তো বুঝেও না জিনিসটা, যে পোলাপান্না হাসে কেন, মনে করে যে খুশি হয়ে হাসতেছে। আরে কোরআনের আয়াত তো দূরের কথা, বিসমিল্লাহির রহমানির রহিমটাও যখন পড়েন, সচরাচর যত রাষ্ট্রীয় দায়িত্বশীলরা আছেন 99.99% ওনাদের এই বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে দুই একটা আয়াত যদি পড়েন, তাহলে যা অবস্থা করেন কোরআনের, তাতে আফসোসও হয়, দুঃখ হয়। আমরা বড়রা দুঃখে কান্দি আর আমাদের বাচ্চারা তারা হাসতে থাকে, যদি কি বলতেছে এই এত বড় মানুষটা বিসমিল্লাহ বলে এইভাবে পড়ে, এই অবস্থা হয় কিনা? তো আসলে মূলত এর ত্রুটিটা কোথায়?
ত্রুটিটা হলো এই জায়গায় যে যখন আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় এদেশের নাগরিকরা যেই সময়টায় মুসলমানের সন্তান হিসাবে তার কোরআন শুদ্ধ করে তেলাওয়াত শেখার কথা, ওই সময় আমার এই রাষ্ট্র, আমার এই দেশ, তারা আমাদের সন্তানদেরকে সঠিকভাবে কোরআন শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এটা হলো এই জাতির চরম কলঙ্কজনক একটা অধ্যায়। কাজেই আপনারা আগামী দিনে এই ব্যাপারে সোচ্চার হন। এটা শুধু হুজুরদের কাজ না। হুজুররা তো আলহামদুলিল্লাহ কোরআন শরীফ ভালোভাবেই তেলাওয়াত করতে পারেন, পারেন না? তো পারেন না কারা? যারা মাদ্রাসায় পড়েন নাই তারা পারেন না। তো মাদ্রাসায় যারা পড়েন না, যাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান না, আমি এই কথা বলবো না যে আপনাদের সব সন্তান মাদ্রাসায় দেন, এটা বলি না। আপনার সন্তান স্কুলেই পড়ান, কিন্তু মুসলমানদের 90% মুসলমানের দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা স্কুলে কেন আপনার সন্তানকে শুদ্ধ কোরআন শিক্ষা দিবে না? কেন তারা সেখান থেকে সূরা ফাতিহাটা শুদ্ধ করে শিখতে পারবে না? সেখানে তো ABCD তো অ্যালফাবেট সবগুলি সহ একেবারে বিশুদ্ধ উচ্চারণ সহ সব শেখানো হয় তাদেরকে। ইংলিশ তো পটর পটর করে বলতে পারেন। ইংলিশ বলতে না পারলে তো আপনাদের শিক্ষার মান উত্তীর্ণই হয় না। আমি ইংলিশ শিখতে না করতেছি না, সমালোচনা করতেছি না, বলতে চাচ্ছি চেষ্টা করলে যে পারা যায় এটা তো তার প্রমাণ। তাহলে কেন আমার প্রাইমারি স্কুল থেকে, আমার হাই স্কুল থেকে যখন আমার একটা ছেলে অথবা আমার একটা মেয়ে এই 5 বছর প্রাইমারি স্কুল পড়লো, তাকে এত দুনিয়ার এত কিছু শিখাইলেন, সূরা ফাতিহাটা শুদ্ধ করে তেলাওয়াত করা শিখাইতে পারলেন না, এর জন্য কে দায় নিবে? এর জন্য অবশ্যই রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে দায় গ্রহণ করতে হবে। আমরা এই আওয়াজ ভয়েস রেজ করেছি, আমরা বিগত সময়ে আবারও করব, এবার শক্তিশালীভাবে করব। আলহামদুলিল্লাহ বিগত যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশে রাজনৈতিকভাবে এখন আমাদের অবস্থান অনেক বেশি সংহত, অনেক শক্তিশালী। এমনি না, রক্ত দিয়ে আমরা এই অবস্থান আমরা খরিদ করেছি। কাজেই আগামীর বাংলাদেশে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রাইমারি স্কুলের একজন ধর্মশিক্ষক, কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়ার অব্যাহত আমরা দাবি জানাইছিলাম। ওনারা সেটা না শুনে নাচ আর গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত ফাইনাল করেছিলেন। পরে আমাদের প্রতিবাদের মুখে কোরআনের শিক্ষা দেয় নাই, শিক্ষকও দেয় নাই, নাচ গানের শিক্ষক দেওয়ার সেই সিদ্ধান্তটা বাতিল করেছে। এখানে মানুষ তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠায় নাচ গান শেখানোর জন্য না। কারো যদি নাচ গান শিখতে মনে চায়, শিখাইতে মনে চায়, সারেগামা পাদানিসার শিক্ষক বাড়িতে রেখে তারপরে শিখায় নেবে। আমি জাতীয় দায়িত্বশীল হিসেবে সেটাকে আমি বন্ধ করতে বলি না। তোমার যার যার এই সমস্ত রুচি আছে তুমি তোমার বাড়িতে করো, কিন্তু জাতীয় শিক্ষা ব্যবস্থায় তো সেটারই ঘটতে হবে যেটা সবার প্রয়োজন। বলেন, আপনারা কি কেউ চান? কয়জনে চায় বাংলাদেশের যে তাদের সন্তান, তাদের ছেলে আর মেয়ে নাচানাচি শিখুক? কয়জন লোক চায়? কয়জন লোক চায় যে তার সন্তান গান শিখুক? তো 1% তো পাওয়া যাবে না। তুমি তার জন্য তোমার গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য তুমি পাগল হয়ে উঠছো, অথচ 100% মুসলমান চায় তার সন্তান স্কুলে গিয়ে কোরআন শিখুক। তো যদি নাগরিকদের, জনগণের ইচ্ছা পূরণ করাই যদি হয় শাসকের দায়িত্ব, ধর্মীয় দৃষ্টিকোণ বাদ দিলেও তো জনগণের চাহিদা পূরণ করার জন্য প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়াটা এটা জরুরি হয়। ইনশাআল্লাহ এই বিষয়টা আমরা আগামী দিনে আমরা আরো সংহতভাবে, মজবুতভাবে আমরা এটা দাবি উত্থাপন করব। আলহামদুলিল্লাহ আমাদের এই বর্তমান সরকারের বিএনপির মধ্যেও অনেক ভালো ভালো লোকজন আছেন। আমরা আশা করি যে যারা এই বিষয়গুলি সরকারের ভিতর থেকেও পজিটিভলি সরকারকে, দায়িত্বশীলদেরকে এই কথাগুলি বুঝিয়ে আমাদের দেশে সেটা বাস্তবায়ন করতে পারবেন ইনশাআল্লাহ। তো যেই কথা থেকে আসলাম, যে যখন এই হলো অবস্থা জাতীয় নেতৃত্বের,
সেই যুগে আপনাদের এমপি সাহেব আলহামদুলিল্লাহ কোরআনের যেইভাবে আয়াত তেলাওয়াত করলেন, শুধু কোরআনের আয়াত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও চমৎকার আরবি বিশুদ্ধ প্রোনাউন্সিয়েশনে তিনি উচ্চারণ করলেন। আল্লাহ আরো বরকত দান করেন। ওনার সাথে আমার ব্যক্তিগত দীর্ঘ সম্পর্ক, অত কাহিনী আপনাদেরকে শোনাবো না। আলহামদুলিল্লাহ। তো আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে থেকে কাজ করতেছি। উনি এক জায়গায় কাজ করতেছেন, আমি আরেক জায়গায় কাজ করতেছি। তবে আমাদের সকলেরই উদ্দেশ্য হলো দেশ, জাতি এবং মিল্লাতের খেদমত করা। আল্লাহ যেন ওনাকেও কবুল করেন, আমাদেরকে যেন আল্লাহ পাক কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে শুরুতেই বলেছি লম্বা আলোচনা নয়, কোরআনে কারীমের সূরাতুল জুমার একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের ইজতেমা। তো খতমে নবুয়তের আলোচনা তো আমরা শুনছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনাও হয়েছে। আমি শুধু একটা কথা আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করেছিলেন, যেই পরিবেশে তিনি এসেছিলেন, সেই সময়টাকে পৃথিবীর ইতিহাস কি নামে স্মরণ করে আপনারা জানেন? আইয়ামে জাহেলিয়াত। কথা ঠিক কিনা? অন্ধকার যুগ, বর্বরতার যুগ বলা হয়। সেই যুগটায় আল্লাহর নবী আসলেন, নবুয়ত লাভ করলেন। 23 বছরের একটা মেহনত আল্লাহর নবী এই জাতির উপর, মানুষের উপর, জগৎবাসীর উপর তিনি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহনতের মাধ্যমে যেই যুগটা সৃষ্টি হলো, সেই যুগটাকে কি বলে আপনারা জানেন? সেই যুগটাকে বলা হয় খায়রুল কুরুন, বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ যুগ। নবীজি আসার আগে ছিল এটা পৃথিবীর ইতিহাসের বর্বরতম যুগ। 23 বছরের মেহনতে সেই যুগটা পরিবর্তন হয়ে গেল বিশ্ব ইতিহাসের স্বর্ণালী যুগ, সোনালী যুগ। এর চেয়ে সুন্দর যুগ পৃথিবীতে আর আগেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আর আসা সম্ভব নয়। এইরকম এক স্বর্ণালী যুগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন। কিভাবে করেছিলেন এটা তো আমরা সবাই জানি। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর পয়গম্বর 3টি যুগের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, তারপরে হলো আমার পরের যুগ, তারপরে হলো তার পরের যুগ। এই 3টা যুগ, যেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় নবীজির যুগ, সাহাবীদের যুগ, এটা হলো প্রথম যুগ। তাবেঈনদের যুগ, এরপর হলো তাবেঈনদের যুগ। একটা হলো ওই সকল লোকদের যুগ যারা আল্লাহর নবীকে দেখেছেন, তারপর হলো ওই সকল লোকদের যুগ যারা নবীকে যারা দেখেছে, তাদেরকে যারা দেখেছেন, তাবেঈদের যুগ। তৃতীয় যুগ হলো ওই সকল লোকদের যুগ যারা নবীকেও দেখে নাই, নবীর সাহাবীকেও দেখে নাই, তবে এমন কাউকে দেখেছে যারা নবীর সাহাবীকে দেখেছে, যাদেরকে বলা হয় তাবেঈর যুগ। এই 3টা যুগ হলো পর্যায়ক্রমে বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ যুগ। এটা আমাদের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ভাষ্য। এই যে একটা পরিবর্তন আনলেন তিনি, ঐতিহাসিক এক পরিবর্তন, কিসের মাধ্যমে করলেন তিনি? কোরআনে পাকের মধ্যে বিভিন্ন ভাবে তার বর্ণনা আছে। আমি যে আয়াতটুকু আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বৈপ্লবিক সেই কর্মসূচির সবচেয়ে মৌলিক বর্ণনাটা এই আয়াতের মধ্যে এসেছে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ বলেছেন তিনি নিরক্ষর এই আরব জাতির কাছে এমন একজন মানুষ প্রেরণ করলেন, যিনি এসে তাদের মধ্যে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে 4টা কাজ করেছেন। কয়টা কাজ? এই 4 কাজ, এই 4 দফা কর্মসূচি, এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈপ্লবিক সেই কর্মসূচি, যার মাধ্যমে
বর্বরতার যুগ সোনালী যুগে রূপান্তরিত হয়েছিল। এক নম্বর কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি মানুষের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে শোনাতেন, কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনাতেন। কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এটা কোনো মামুলি জিনিস নয়, এটা কোনো সাধারণ জিনিস নয়। আমি আল্লাহর নামের 1000 বার কসম করে বলতে পারি, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত মানব সভ্যতায় যত বৈপ্লবিক কর্মসূচি আগমন করেছে, আল্লাহর কোরআনের তেলাওয়াতের চেয়ে বড় কোনো বৈপ্লবিক কর্মসূচি নাই। এর চেয়ে বেশি মানুষের জীবনে আন্দোলন সৃষ্টি করতে পারে, মানুষের হৃদয়কে আন্দোলিত করতে পারে, মানুষের পাথরের মতো পাষাণের চেয়ে শক্ত হৃদয়কে মোমের চেয়ে বেশি বিগলিত করতে পারে আল্লাহর কোরআনের চেয়ে ইফেক্টিভ জিনিস পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কর্মসূচির কথা আল্লাহ নিজে বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি কি করতেন? তার কাজটা কি ছিল? তার সর্বপ্রথম বুনিয়াদি কাজ, মৌলিক কাজ ছিল, তিনি উম্মতের ঘরে ঘরে, উম্মতের কানে কানে, উম্মতের পথে পথে, উম্মতের বাজারে ঘাটে, সব জায়গায় গিয়ে গিয়ে মানুষকে কোরআনের তেলাওয়াত শোনাইতেন। কোরআনের তেলাওয়াত শোনানো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব, সবচেয়ে বুনিয়াদি দায়িত্ব। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। কোরআনের তেলাওয়াত শোনাই দায়িত্ব শেষ করেন নাই, এটা প্রথম কাজ, বুনিয়াদি কাজ। 2 নম্বর কাজটা কি করেছেন আল্লাহর নবী? যেই তেলাওয়াত শুনাইলাম, কোরআনের যেই আয়াতগুলো তুমি তেলাওয়াত শুনলা, শিখলা, এবার সেই কোরআনের মর্ম বুঝো। কি বলছেন আল্লাহ তোমাকে লক্ষ্য করে? আল্লাহর কোরআন এটা তো আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানব জাতির জন্য প্রেরিত একটা বার্তা। The message to you from your creator, তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমার কাছে প্রেরিত বার্তা, চিঠি, তোমার কাছে চিঠি, তোমার কাছে চিঠি, তোমার কাছে চিঠি। এই চিঠি দুনিয়ার কেউ পাঠান নাই। হ্যাঁ ভাই, আপনি একটু চিন্তা করেন, আপনাদের দেশের মানুষ তো প্রবাসে থাকে অনেক, না? অনেক মানুষ প্রবাসে থাকে। এখন তো ডিজিটাল যুগ চলে আসছে। ডিজিটাল যুগ আসছে কত বছর হয়েছে? 30 বছর। 30 বছরও পুরো হয় নাই। এর আগে যখন মানুষ বিদেশে থাকতো, প্রবাসের সাথে মানুষের সাথে যোগাযোগের উপায় ছিল একটা হলো টেলিফোন। টেলিফোন করলে একবারে বিল আসতো 3000 টাকা, একবারের ফোনে কথা বলতে। বিদেশ থেকে কথা বলাটা সহজ বিষয় ছিল না। যোগাযোগের মাধ্যম একটাই ছিল, চিঠি লিখত মানুষ। সেই চিঠি 15 দিন, 20 দিন, 25 দিন, 1 মাসে গিয়ে পৌঁছত। আবার ওখান থেকে চিঠি লিখত, সেই চিঠি 20 দিনে 1 মাসে লাগতো বাসায়, ঢাকায় আসতে, দেশে আসতে। সেটাই ছিল একমাত্র মাধ্যম। আমরাও সেই যুগ দেখেছি। তো সেই যুগে কোনো প্রবাস থেকে কোনো সন্তান তার মায়ের কাছে চিঠি লিখত, দেশ থেকে গেছে, সে ঠিক মতো গিয়ে সৌদি আরবের রিয়াদে পৌঁছলো কিনা, ইটালির রোমে গিয়ে ঠিক মতো সুস্থ মতো পৌঁছলো কিনা, আমেরিকার নিউ ইয়র্কে গিয়ে সে ঠিক মতো পৌঁছতে পারলো কিনা, এটা তো সবাই, মায়ের কাছে তো টেলিফোন নাই, জানাইবো কেমনে? মায়ের তো জানার কোনো উপায় ছিল না। সন্তানটারে বিদেশে পাঠায় দিয়ে মা অধীর আগ্রহে অপেক্ষা করতো যে আমার পোলা রিয়াদে গিয়ে, সৌদি আরব গিয়ে, কুয়েতে গিয়ে চিঠি পাঠাবে আমার কাছে, যে সে ঠিক মতো বাড়িতে পৌঁছলো কিনা, জায়গা মতো পৌঁছলো কিনা। তারপরে সেখান থেকে সন্তান গিয়ে পৌঁছায় 1 পৃষ্ঠার চিঠি লিখতো যে মা ঠিক মতো পৌঁছাইছি, আমি ভালো আছি, কাজে যোগদান করছি, তুমি স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, বাবার দিকে খেয়াল রাখো, এই করো সেই করো। এই 1 পৃষ্ঠা চিঠি, আধা পৃষ্ঠা চিঠি লেখা পাঠাইতো। সেই চিঠি যখন কোনো মায়ের কাছে পৌঁছতো, এখনো যদি 30 বছর আগের কোনো মায়ের স্মৃতি মনে থাকে, ওনারা সাক্ষী দিতে পারবেন যে সন্তানের একটা চিঠি মায়ের কাছে কত মূল্যবান হইত।
ওই মা ওই চিঠি যে কত শতবার পড়তো আল্লাহই মালুম। আর পড়তে না পারলে অনেক মা তো আছে এরকম নিজেরা চিঠিও পড়তে পারে না, ওই চিঠি নিয়ে গ্রামের যেই মেয়েটা যে পড়তে পারে ওর বাড়িতে যেত, যে আমার চিঠিটা একটু পড়ে শোনাও। একবার পড়ে শোনায়, দুইবার পড়ে শোনায়, তিনবার পড়ে শোনায়। মায়ের এরপরেও মনটা শান্ত হয় না, আবার আরেকদিন যে আরেকজনের কাছে আবার একটু পড়ে শোনাও। কি আছে এই চিঠির মধ্যে? কিছুই নাই। এতটুক জিনিস সন্তানের ভালোবাসার একটা দলিল, এটা বাস। এই তো ভাই, তুমি তোমার মায়ের একটা বার্তা একটা সন্তানের কাছে এত মূল্যবান, একজন প্রবাসী সন্তানের একটা বার্তা তার মায়ের কাছে এত দামি, এত আবেগ। আর একজন স্বামীর কাছে তার স্ত্রীর পাঠানো একটা চিঠি এত মূল্যবান, একজন স্ত্রীর কাছে দূর দেশ থেকে পাঠানো তার স্বামীর একটা পাত্র, একটা বার্তা এত মূল্যবান, এত আবেগের। আর তোমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তোমার হেদায়েতের জন্য, তোমার মুক্তির জন্য, তোমার কল্যাণের জন্য তোমার নামে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি বলে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, তোমার কাছে আমি কিতাব নাজিল করেছি বলে আল্লাহ যেই কিতাব তোমার কাছে পাঠালেন, সেই কিতাবে তোমার মালিক তোমাকে কি বললেন সেটা জানার একটু আগ্রহ তোমার মধ্যে হলো না। তো এরপরেও যদি আমি তোমাকে নিমক হারাম বলি, বেশি বলে ফেললাম? বলেন, বেশি বলে ফেলি? আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, নিমক হারামি করস, তোর রবকে ভুলে তুই থাকস কেমনে? আল্লাহকে খুব বেশি বলছেন। বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের সবচেয়ে বড় নাফরমান, নিমক হারাম, নাশকর। এই কথাটাকে আল্লাহ বেশি বলছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য এটা এক ধরনের নিমক হারামি। আসলে আমরা আল্লাহর কোরআনের ব্যাপারে যখন গাফেল থাকি তখন আসলে আমরা নিমক হারামি করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় যে দায়িত্বটা ছিল সেটা হলো, তিনি যেই কোরআন তেলাওয়াত করলেন এবার উম্মতকে সেই কোরআনের মর্ম বুঝাতেন। আল্লাহর নবী নাই, কিন্তু দায়িত্বগুলো রয়ে গেছে। আমাদের কাজ, আমরা আল্লাহর কোরআনের মর্ম বুঝার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোরআনের তেলাওয়াত শিখব, এরপরে হলো কোরআনের অর্থ, কোরআনের মর্ম এটাও বুঝবো। 3 নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল হিকমাহ, কোরআন যেটা তেলাওয়াত করলেন, কোরআনের মর্ম বুঝলেন, অর্থ বুঝলেন, দায়িত্ব শেষ। 3 নম্বর দায়িত্ব হলো যা পড়লেন, যা বুঝলেন, এবার সেটাকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেন। শুধু তেলাওয়াত করে, অর্থ বুঝে, ওয়াজ করে ছেড়ে দিলাম, দায়িত্ব শেষ নয়। বরং এমন একটা সমাজ গঠন করতে হবে, এমন একটা সম্প্রদায় গঠন করতে হবে যারা যেই তেলাওয়াত করলো, যেই কোরআনের যা মর্ম বুঝলো, সেই মর্ম অক্ষরে অক্ষরে নিজের জীবনে বাস্তবায়ন করবে। যেটা নিজের জীবনের সাথে সংশ্লিষ্ট, যেটা পরিবারের সাথে সংশ্লিষ্ট, সেটা পরিবারে বাস্তবায়ন করবে। যেটা সমাজের সাথে বাস্তবায়ন সম্পর্কিত, সেটা সমাজে বাস্তবায়ন করবে। যেটা আদালতের সাথে সম্পর্কিত, সেটা আদালতে বাস্তবায়িত করবে। যেটা রাষ্ট্রের সাথে আল্লাহর কোরআনের যে আয়াত সম্পর্কযুক্ত, সেই আয়াতকে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এটা হলো আল্লাহর নবীর 3 নম্বর দায়িত্ব ছিল। এটাকেই বলা হয় তালিমে হিকমত। 4 নম্বর দায়িত্ব ছিল ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া, অর্থ যেই কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো, তারপরে যেই আয়াতের মর্ম বোঝানো হলো, তারপরে যেই আয়াতের মর্ম প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করা হলো মানুষের জীবনে, 4র্থ নম্বরে গিয়ে এটা শুধুমাত্র 1-2 বার আমল নয়, বরং পূর্ণ কোরআনকে মানুষের আখলাক এবং তার চরিত্রে পরিণত করা। কোরআনী আখলাক সৃষ্টির নাম হলো তাজকিয়া। আত্মশুদ্ধির নাম শুনছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো ওলামায়ে কেরাম মেহনত করেন, তাজকিয়ার কথা বলেন, আত্মশুদ্ধির কথা বলেন। আত্মশুদ্ধি জিনিসটা কি? আসলে আত্মশুদ্ধি জিনিসটা হলো আমাদের আখলাক এবং আমাদের চরিত্রকে আল্লাহর কোরআন অনুযায়ী গঠন করা। এটার নামই হলো তাজকিয়াতুন নফস। তো 4টা কাজ আল্লাহর নবীর মৌলিক কাজ, যেই কাজের মাধ্যমে তিনি বিশ্ব ইতিহাসের এইরকম পরিবর্তন করেছিলেন। লক্ষ্য করে দেখেন, এই সবগুলি কাজ একটা মূল বিন্দুকে কেন্দ্র করে, সেই বিন্দুটার নাম হলো আল কোরআনুল কারীম।
তেলাওয়াত হবে কোন কিতাবের? জোরে বলেন, তেলাওয়াত হবে কোন কিতাবের? তালিম চলবে কোন কিতাবের? প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করবেন কোন কিতাবের? মানুষের চরিত্র এবং আখলাক গঠন করবেন কোন কিতাব অনুযায়ী? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। এই কোরআনটাকে যদি আমরা, কোরআনের যে ফুল কোর্স, কোরআনের পূর্ণাঙ্গ কোর্স হলো এটা, কোরআনের পূর্ণাঙ্গ কোর্স, যে কোরআন তেলাওয়াত করো শুদ্ধভাবে, কোরআনের মর্ম বুঝো ভালোভাবে, কোরআনকে বাস্তবে আমলে পরিণত করো সুন্দরভাবে, তারপরে কোরআনে আখলাক এবং চরিত্রে পরিণত করো তাজকিয়ার মাধ্যমে, তারপরে তোমার কোরআনের কোর্স কমপ্লিট, এরপরে তুমি কমপ্লিট ইমানদার, তারপরে তুমি আল্লাহর পছন্দনীয় মুমিন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে একটাই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করব। যেহেতু একটা বড় মজমা, আমরা আমাদের সামনের দিনগুলোতে আমরা এই কথাটাকে বাংলাদেশে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর হলো যে কোরআনের শিক্ষার, যেটাকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই কোরআনের টাচে আনতে হবে। এটা মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার কথা বলতেছি না, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় অন্য কোনো কিছু দরকার নাই, ওটার জন্য আলেম ওলামারা যথেষ্ট ইনশাআল্লাহ। শুধু যেটা দরকার আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায়, জাতীয় শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে প্রাইমারি স্কুল শিক্ষা ব্যবস্থায়, এই প্রাইমারি স্কুল শিক্ষা ব্যবস্থায় কোরআনের শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে এবং এই কোরআনের শিক্ষা দেওয়ার জন্য বিশুদ্ধ কোরআনের তেলাওয়াতকারী শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। ওই শিক্ষক নিয়োগটা ইনশাআল্লাহ আমরা কওমি মাদ্রাসাগুলো থেকে দিব। আমাদের কওমি মাদ্রাসার সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি আছে, ওই রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে আমরা বড় কোনো চাকরি চাই না। আমাদের প্রথম ডিমান্ড হলো আমাদের আগামীর প্রজন্ম, আমাদের সোনামণি ছোট ছোট কচিকাচাদেরকে প্রাইমারি স্কুল থেকে যেন আমরা কওমি মাদ্রাসা থেকে শিক্ষক সরবরাহ করব, তাদের মাধ্যমে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াতের ক্লাস হবে, আসর জমবে। এটা করব ইনশাআল্লাহ আমরা, এবং এই সরকারের আমলেই করব ইনশাআল্লাহ। এই সরকারের ক্ষমতায় আসার পিছনে আলেম ওলামাদের, ইসলামপন্থীদের অনেক রক্ত, ত্যাগ এবং কোরবানির নজরানা আছে। হুজুর কর্তৃক আছে, আপনারা তো সরকারের বিপক্ষে ইলেকশন করলেন। কারণ এই ইলেকশন তো আমরা বিপক্ষে করছি দেখেই তো সরকার বিরোধী দল হয়েছে। ওগুলি তো পরের কাহিনী। আমরা কোথায় ইলেকশন করছি, কোথায় করি নাই, সেগুলো ভিন্ন হিসাব। কিন্তু এই সরকার এইভাবে ক্ষমতায় আসার জন্য তাকে 2013 সাল পাড়ি দিয়ে আসতে হয়েছে। বলেন, 2013 সালের পরে তাকে 2015, 2018, 2024 সাল পাড়ি দিয়ে আসতে হয়েছে। 2021 সালে লড়াই করতে হয়েছে আমাদেরকে। বছরের পর বছর কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করতে হয়েছে আমাদেরকে। জালিম শাহী স্বৈরাচারী যুগের কুখ্যাত লেডি ফেরাউনের জুলুমের নির্যাতনের শিকার হতে হয়েছে আমাদেরকে। বুকের তাজা রক্ত শাপলা চত্বরে দিতে হয়েছে নবীর প্রিয় উম্মতকে। আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরের 20 ধারা রক্তের 20 ধারা রাজপথ রক্ত রঞ্জিত হয়েছে আল্লাহ নবীর উম্মতকে। এই অনেক সংগ্রাম, অনেক লড়াই সবাই করেছেন। আমি কারো ত্যাগকে, কারো কোরবানিকে, কারো এখানের অংশগ্রহণকে আমি ছোট করতে চাই না। সরকারি দলের বিএনপির নেতাকর্মীরা, মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অমানবেতর জীবনযাপন করেছে। 15টা বছর অনেক আছে এরকম একটা দিনের জন্য নিশ্চিন্তে বাড়িতে ঘুমাইতে পারে নাই। মাসের পর মাস, বছরের পর বছর ফেরারি জীবনযাপন করতে হয়েছে, আছে না?
তারা এরকম ত্যাগ কোরবানি স্বীকার করেছে, অন্যান্য দলের নেতাকর্মীরা ত্যাগ কোরবানি স্বীকার করেছে। তবে একটা গোষ্ঠীগত পরিচয় হিসাবে যদি ধরেন, তাহলে আমি বলবো সবচেয়ে বেশি ত্যাগ এবং কোরবানির পরিচয় গোষ্ঠীগতভাবে আলেম সমাজ দিয়েছে। স্কুলের টিচাররা এই পরিচয়ে তারা সকলে নির্যাতনের শিকার হয়নি, হয়েছে। কলেজের টিচাররা এই পরিচয়ে সকলের নির্যাতনের শিকার হয় নাই। ইউনিভার্সিটির ছাত্ররা ইউনিভার্সিটির ছাত্র হিসেবে জুলুম নির্যাতনের শিকার হয় নাই। অন্য কোন গোষ্ঠী গোষ্ঠীগত পরিচয়ের কারণে বিগত সময়ে নিগৃহীত হয় নাই, নির্যাতন হয় নাই। কিন্তু আমরা টুপি পরার কারণে আমরা নির্যাতন এবং নিগ্রহণের শিকার হয়েছি। শুধু আলেম ওলামা হওয়ার অপরাধে আমাদের হাজার হাজার মানুষরা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এবং দেশটার মধ্যে 15 বছর আমরা সংখ্যালঘুদের চেয়েও আরো বেশি নিম্ন শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে হয়েছে। আমাদের জানমালের নিরাপত্তা ছিল না, আমাদের ইজ্জত এবং আব্রু নিয়ে যাচ্ছে তাই ছিনিমিনি খেলা হয়েছে। এই সব কিছু করেছি, আমাদের এর বিনিময়ে আমরা কিছুই চাই না, ক্ষমতার অংশীদারত্ব চাই না, কোনো কিছু চাই না। একটা জিনিস চাই, আমার আগামী প্রজন্ম আমার এই দেশে থাকবে, বড় হবে, ইসলাম এবং ঈমানের চেতনা শিক্ষা গ্রহণ করে এবং মুসলমানিত্বের মৌলিক পরিচয় নিয়ে তারা বড় হবে। বাস শুধু এই একটা জিনিস চাই। খুব বেশি কিছু চাইলাম বলেন? আমরা যেটা চাই সেটা শুধু আমাদের জন্য না, জাতির ভবিষ্যতের জন্য চাই। আমরা যেটা চেয়েছি আমাদের জন্য নয়, এই দেশের আগামী ভবিষ্যৎ নিরাপত্তার জন্য চেয়েছি। একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশের ইতিহাস এবং ইসলাম এক সূত্রে গাঁথা। তসবির দানা যেরকম একদিকে গিট্টু লাগানো থাকে, একটা গিট্টু খুলে গেলে শুধু কি শেষ দানাটাই পড়বে? সবগুলো পড়বে। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সম্মান, বাংলাদেশের উন্নতি, বাংলাদেশের অস্তিত্ব, এটা দাঁড়িয়ে আছে ইসলামের পরিচয়ের উপরে। যদি বাংলাদেশের ইসলামের পরিচয় নষ্ট হয়ে যায়, দেশ থাকবে না, স্বাধীনতা থাকবে না, সম্মান থাকবে না, অস্তিত্ব বলতে কিছুই থাকবে না। এই জন্যই এই দেশের, আমি কেন এই কথা বলতেছি কিন্তু এটা গলার জোরের কথা না, বাংলাদেশটা কিভাবে গড়ে উঠেছে 250 বছরের ইতিহাস পড়ে দেখেন। কোত্থেকে কেমনে বাংলাদেশ হয়েছে, এইগুলো ইতিহাস পড়লেই এই কথাগুলি দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে। কাজে ইনশাআল্লাহ আমরা বলবো, আমরা সব জায়গায় এটা কথাটাকে প্রেস করব এবং আগামীর বাংলাদেশে আশা করি ইনশাআল্লাহ এবার যে একটা অনুকূল পরিবেশ আল্লাহ পাক দান করেছেন, রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ পাক যে অনুকূল পরিবেশ দান করেছেন, সরকারও অতীতেও তাদের যে ঐতিহ্য, তাদের যে ইতিহাস, ইসলামী মূল্যবোধের সরকার। কাজে এই অনুকূল পরিবেশ, আর বিরোধী দল তো আরো বেশি, তাদের ম্যাক্সিমাম প্রায় সবাই ইসলামপন্থী, ইসলামী সংগঠনের তারা লোকজন। তো যারা একদিকে ইসলামপন্থীরা হলো বিরোধী দল, বিরোধীর পক্ষে, অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্র প্রক্রিয়ার মধ্যে ব্যবস্থায় রাষ্ট্রের দুইটা পার্ট থাকে, সরকারি দল এবং বিরোধী দল। তো অর্ধেক তো ইসলামপন্থী প্রায়, আর সরকারি দলও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এই আমলেও যদি প্রাইমারি স্কুলে কোরআনী শিক্ষক নিয়োগ না হয়, তাহলে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের কচু গাছে গলায় দড়ি দেওয়া দরকার। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ এটা হবে এবং আমরা এটাকে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আর খতমে নবুয়তের বিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা, সেটাও ইনশাআল্লাহ যে কোনো মূল্যে এই সরকারের আমলে কাঙ্ক্ষিত মানের একটা ফলাফল যেন আমরা আদায় করে নিয়ে আসতে পারি, আমরা সর্বতভাবে সেটার চেষ্টা অব্যাহত রাখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। বাংলাদেশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। বাংলাদেশের এই পরিস্থিতি, এটা কিন্তু বাংলাদেশ বিরোধীদের দেখতে যে খুব ভালো লাগতেছে তা কিন্তু না। মসলাইতেছে, কটমট করতেছে, দাঁত কটমট করতেছে। ইনশাল্লাহ তোমরা দাঁত কটমট করতে থাকো। উলমুতু বিগাইজিকুম, তোমরা হিংসার আগুনে জ্বলে পুড়ে সারখার হয়ে যাও। মুসলমানদের বাংলাদেশ ইনশাল্লাহ সামনে অগ্রসর হবে। ইনশাল্লাহ বাংলাদেশের প্রশ্নে,
বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে, সম্মান এবং মর্যাদার প্রশ্নে আমরা সব এক। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফির লানা ওয়া তারহামানা আজমাইন। ইলাহুল আলামিন রাব্বুল আলামিন, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদা, খতমে নবুয়তের মর্যাদা, আয় আল্লাহ সেই খতমে নবুয়তের নিসবতে 3 দিন ব্যাপী আজিমুশ শান এই ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে। আয় আল্লাহ এই ইজতিমাকে আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। ইলাহুল আলামিন, প্রথম দিন থেকে আজকের এই তৃতীয় দিন পর্যন্ত যে সকল মায়েরা, বোনেরা, মায়েরা, বাবারা আয় আল্লাহ এই ইজতিমার মধ্যে শরীক হয়েছি, আয় আল্লাহ তাদের সকলের শিরকাতকে আপনি কবুল ফরমান, নাজাতের জরিয়া বানায় দিন। আয় আল্লাহ আখেরি দোয়া হবে আগামীকাল, আখেরি মুনাজাতে আমাদের সকলকে, এখানকার সকল মানুষকে আল্লাহ অংশগ্রহণ করার তৌফিক দান ফরমান। আয় আল্লাহ ইজতিমার যে মুখ্য উদ্দেশ্য, আমাদের এই জমিন, এই মাতৃভূমিতে আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের রাষ্ট্রীয় স্বীকৃতি আল্লাহ আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান ফরমান। আয় আল্লাহ এই সৌভাগ্য বর্তমান সরকারকে আপনি দান করেন। আয় আল্লাহ তারা যেন আপনার হাবিবের এই মর্যাদাপূর্ণ আসনটাকে রাষ্ট্রীয় স্বীকৃতির মর্যাদা দিয়ে নিজেদের সম্মান বৃদ্ধি করতে পারে, সেই সুমতি তাদেরকে এনায়াত ফরমান। ইলাহুল আলামিন রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের এই মাতৃভূমি এর প্রতি ইঞ্চি মাটি ইসলামের ঘাঁটি হিসেবে আপনি কবুল ফরমান। আয় আল্লাহ আমাদের পূর্বপুরুষরা অনেক রক্ত, ঘাম, অশ্রুর বিনিময়ে এই জমিনের আমানত আমাদের কাছে রেখে গিয়েছে। আয় আল্লাহ আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম আমরা যেন এই আমানতের সম্মান রক্ষা করতে পারি, তৌফিক এনায়াত ফরমান। ইলাহুল আলামিন রাব্বুল আলামিন, আয় আল্লাহ এই ইজতিমাকে কামিয়াব করার জন্য, সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন তাদের সকলের সহযোগী আল্লাহ আপনি নিজে কুদরতের হয়ে যান। ইলাহুল আলামিন রাব্বুল আলামিন, আমাদের ভাই মুফতি নূর হোসেন নুরানী সাহেব, আয় আল্লাহ আপনি তার ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, দৌলতে বরকত দান করেন। আয় আল্লাহ তার এই সিলসিলাকে আপনি কায়েম আর দায়েম রাখেন। ইলাহুল আলামিন আমাদের ভাই কামরুজ্জামান রতন ভাই, আয় আল্লাহ তার সন্তানদেরকে, তার পরিবার পরিজন সহ তাকে আল্লাহ আপনি দ্বীনের জন্য কবুল করেন, হক হালালের পথে রাখেন, হেদায়েতের পথে রাখেন। আয় আল্লাহ দেশ জাতির খিদমত করার তৌফিক দান করেন, ইসলামের কল্যাণে আয় আল্লাহ ভূমিকা পালন করার তৌফিক এনায়েত ফরমান। ইলাহুল আলামিন রাব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল করুন। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে, আজকের এই আলোচনা, আজকের এই দোয়া সব কিছুকে কবুল করে আল্লাহ এটাকে আমাদের নাজাতের জরিয়া বানায় দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।